জি। তাণ্ডব আর বরবাদ এক নম্বরে কারে রাখছেন? আমার কাছে তাণ্ডবটা ভালো লেগেছে। অবশ্যই তাণ্ডব। তাণ্ডব বেশি ভালো লাগছে হ্যাঁ, আপনার? ওয়ে বেটার দেন। আচ্ছা আচ্ছা, এই যে বাংলা মুভি কিছু 3-4 বছর আগেও মানুষ বাংলা মুভির নাম শুনলেও কেমন কেমন লাগতো। জি জি জি। এখন এই যে আপনারা মানে একদম আমাদের সবাই মানে ছোট বড় সমাজের সব মানুষ দেখে এখন বাংলা মুভি। এই ব্যাপারটা আপনি একজন বাঙালি হিসেবে কেমন? আমি ডেফিনেটলি প্রাউড, হ্যাঁ প্রাউড ফিল করছি যে আমাদের বাংলা মুভি অনেক বেশি ডেভেলপ করেছে আগের চেয়ে। মানে আমাদের ভিএফএক্স বা সিনেমাটোগ্রাফি অনেক বেটার হয়েছে আগের চেয়ে। So আমরা আগে যখন এখানে আসতাম ইংলিশ মুভি দেখতে আসতাম মেইনলি। এখন আমাদের নিজেদের মুভি দেখার জন্য আমরা এরকম টিকিট পাচ্ছি না, হাউসফুল। তাণ্ডব মুভি আমরা অনেক কষ্ট হ্যাঁ, অনেক করে কষ্ট করে ম্যানেজ করে ম্যানেজ করে ম্যানেজ টিকিট করে কাটছি, অনলাইনে কেটেছি। আচ্ছা, শাকিব খান আসলে দর্শকদের মন কতটা জয় করতে পারছে? শাকিব খান আসলে নিজেকে অনেক বেশি আপগ্রেডেড করেছে। আগের শাকিব খান আর এখনের শাকিব খানের মধ্যে আসলে মানে আকাশ পাতাল ডিফারেন্স। তার মানে অভিনয়, তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাপ্রোচ, তার পোস্টার, তার ডায়লগ থ্রোয়িং, তার এক্সপ্রেশন সবকিছু টোটালি চেঞ্জ। আমার মনে হয় যে আমাদের এটার ক্ষেত্রে আমি আমাদের যে এখন সব ডিরেক্টররা মুভিতে আসছেন তাদেরকেও আমি ক্রেডিট দেবো যে শাকিব খানের ভিতর থেকে তার মানে মেগা স্টার যে সেটা বের করে আনতে পারছে, এবং অবশ্যই তাদেরকেও ক্রেডিট, পাশাপাশি শাকিব খানকে ডেফিনেটলি ক্রেডিট দিচ্ছি। আচ্ছা, আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটছে যে আগে বাংলা মুভি লুকিয়ে দেখতেন, নাম বলা যাইতো না কিন্তু বন্ধু কারো কাছে বলতেন না কিন্তু লুকিয়ে দেখছেন এরকম? হ্যাঁ, না এরকম হয়নি। যেমন বাংলা মুভি যদি আপনার বান্ধবীর সাথে বলতেন যে আমি একটা বাংলা মুভি দেখে আইছি, তাহলে আপনার মানে এটা লজ্জায় পড়তে হইতো। আগে আসলে মুভির মেকিং বা মুভির কাহিনী যেরকম ছিল, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা ফ্যামিলি নিয়ে দেখার মতো অনেক কিছুই ছিল না। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যেত যে আমরা বাংলা মুভিটাই অ্যাভয়েড করতাম, যে অনেক কিছু ওপেনলি, অনেক কিছু নেকেড জিনিস, অনেক কিছু দেখানো হতো যেটা আমরা আসলে দেখতাম না। আর এখনকার ডিরেক্টরদের আসলে টার্গেট পিপল হচ্ছে ফ্যামিলি পার্সন যারা, তাদের। সো সেই হিসেবে তারা সেভাবে মেকিং করছে এবং আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছি এবং প্রাউডলি বলতে পারছি যে আমরা বাংলা মুভি দেখতে যাচ্ছি। আচ্ছা, এখন বান্ধবীর সাথে যাই গল্প করতে পারেন যে শাকিব খানের মুভি দেখে আসছি? অবশ্যই। ডেফিনেটলি আগে তো ডেফিনেটলি। শাকিব খানের মুভির নাম বললে ইচ্ছে থাকতো না যে এ কি শাকিব খানের মুভি দেখে এরা, না, এরকম আসলে হইতো না কিছু বছর আগে? তাহলে শাকিব খানের সিনেমা ফ্যামিলি নিয়ে দেখা যায়। অবশ্যই দেখা যায়। লাস্ট যে কয়েক বছর ওনার যেসব সিনেমা আসছে অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখা যায় এবং এনজয় করা যায়। আচ্ছা, এই যে শাকিব খান একমাত্র বাংলাদেশে একমাত্র সুপারস্টার শাকিব খান, অন্যান্য নায়ক ওর তো বয়স হয়েছে, ওর সাথে ইয়াং যারা তারা কেন ওর সাথে পেরে উঠতেছেন? আপনাদের কি রিসার্চ বা আপনাদের? পেরে উঠছে না আসলে না, ওনার জনারা একরকম আর অন্য নায়কদের জনারও আরেক রকম। সো পেরে উঠছে না আসলে না, আসলে মেগাস্টারের মতো। আর অন্য বাকিরা তো যারা try বাকিরা তো করছে, ট্রাই যেমন করছে, নিশো তারাও বা ফলো সিয়াম, করছে। তারাও try নিশো, করছে। সিয়াম, আরফিন রুফ, শুভ সবাই ঠিক আছে, হ্যাঁ, সেটা টিকতে তো- পারছে না আসলে। অনেক ফ্যাক্টর আসলে সব টিকার পিছনে কাজ করে, তাই না? মুভির মেকিং, মুভি সবকিছু। তো শাকিব খানকে যেভাবে মানুষ একসেপ্ট করে, কারণ উনি অনেক আগে থেকে আসছেন, হ্যাঁ, অনেক পুরনো নায়ক এই যে আমাদের। বললেন না, অনেক আগে থেকে আছে, অনেক আগে তো ওর সাথে রিয়াজ ফেরদৌসও ছিল, আরো অভিজ্ঞতা, তারা তো সবাই শিখতে গেছে। শাকিব খান তো যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে চেঞ্জ করেছে, হয়তো বা ওনারা সেভাবে পারেননি বা সুযোগ হয়নি। শাকিব খান অনেক আপগ্রেড করেছে, এটা অবশ্যই বলার মতো। এবং যে মানুষ এখনকার জেনারেশন, এখনকার পার্সন কি চায় সে সেটাই দিচ্ছে মানুষকে। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা মনে করেন এই যে সিয়াম আহমেদ বা নিশু, এদের মুভি মনে করেন সিনেপ্লেক্স গুলোই চলে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কোনো নায়কই শাকিব খানের সামনে দাঁড়াইতে পারতেছে না। কোনো শাকিব খানের পপুলারিটি তো অনেক বেশি, বললাম না অনেক আগে থেকে আসছে, সো ওনার পপুলারিটি তো আসলে অনেক বেশি। ওদেরটাও আস্তে আস্তে হয়ে যাবে, ওনারা তো আসলে এই ফিল্ডে নতুন, কিন্তু সেই হিসেবে খারাপ করছে বলে আমার মনে হচ্ছে না। তাণ্ডবে শাকিব খান এবং সিয়াম আর নিশু তিনজনের ভিতরে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? তিনজনেরটাই তিন রকম এক ছিল নম্বরে- আসলে। এক নম্বরে- শাকিব খান নায়ক, উনি তো অবশ্যই এক নাম্বার। সিয়ামের যে ক্যারেক্টারটা ছিল সে অবশ্যই সেটার প্রতি জাস্টিস করেছে, নিশোও ভালো করেছে। আপনার কাছে? জি, আমার কাছে same। আচ্ছা, শাকিব খান প্রতিটা সিনেমায় একটা মেসেজ দেয় দর্শককে, এই তাণ্ডব সিনেমায় কি এরকম মেসেজ? তাণ্ডব সিনেমা আমার কাছে মনে হয়েছে যে আমাদের জুলাই আগস্টে যেই ইয়েগুলো ছিল সেটার বেসিসে কিছু ছিল। বেসিক্যালি আমাদের গভর্নমেন্টের বা আমাদের যারা উচ্চ ইয়েতে আছে তাদের কোনো যদি ডিরেঞ্জমেন্ট, তাদের কোনো দুর্নীতি বা কিছু এসবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা সামাজিক মেসেজ ছিল এটাতে। আচ্ছা আপু, আপনার লাস্ট কোশ্চেন একটা